ফেয়ারওয়েল, হ্যাপি ফেয়ারওয়েল অ্যাঞ্জেলো। অ্যাঞ্জেলো ম্যাথিউস হাত উঁচিয়ে বিদায় সম্ভাষণ নিয়েছেন, যিনি এই গল টেস্ট থেকেই বিদায় জানাচ্ছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়কে ঘিরে এলাহি কাণ্ডই করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। নানা আয়োজনে এই গল স্টেডিয়ামে অ্যাঞ্জেলোকে বিদায় জানানো হচ্ছে। 16 বছর ধরে যিনি আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কান ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন, তাদের ক্রিকেটের সিংহ পুরুষ বলা হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। আমার ঠিক পেছনের যেই পোস্টার কিংবা ব্যানারগুলো রয়েছে সেখানে বলা হয়েছে এ লায়ন ইন হোয়াইট, কিংবা বাংলায় যদি আমি বলি সাদা বলের ক্রিকেটে যিনি ছিলেন মাস্টার ক্লাস। এমন কিছু শব্দে অ্যাঞ্জেলোর বিদায়কে রাঙিয়ে রাখার চেষ্টা করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তাদের লিজেন্ডারি ক্রিকেটার, কিংবদন্তি ক্রিকেটারকে তারা বিদায় জানাচ্ছে বেশ আয়োজন করেই। তবে আক্ষেপ করতে পারেন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটারদের ভক্তরা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের ফ্যান যারা রয়েছেন তারা হয়তো আক্ষেপই করতে পারেন। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেট থেকে, মাঠ থেকে বিদায়টা সুখকরভাবে নিতে পারেন না। বাংলাদেশের ক্রিকেটের লিজেন্ডারি ক্রিকেটাররা মাঠ থেকেই বিদায় জানাতে পারেন না। বাংলাদেশ ক্রিকেট হয়তো খুব বেশি লিজেন্ডারি ক্রিকেটার জন্ম দিতে পারেনি। সাকিব আল হাসান হয়তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব থেকে বড় তারকা, সব থেকে বড় কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি। সেই সাকিব আল হাসান যখন দেশের মাটি থেকে অবসরে যেতে চেয়েছিলেন সেটি কিন্তু তিনি পারেননি। তামিম ইকবালও নানা কারণে মাঠ থেকে অবসরে যেতে পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম তারাও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বিদায় জানিয়েছেন। মুশফিক যদিও গল টেস্টে খেলবেন, লম্বা সময় ধরে তিনিও বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছেন। সাদা পোশাকে মুশফিকও বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তুল্য ক্রিকেটার, যার বিদায় হয়তো সন্নিকটে। তবে তিনিও মাঠ থেকে বিদায় নিতে পারবেন কিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ওই সম্মান দিয়ে বিদায়টা দেবে কিনা, সেটি কিন্তু বড় প্রশ্ন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের এই বিদায় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিক্ষাটা নিতে পারে কি করে কিংবদন্তিদের বিদায় জানাতে হয়। হয়তো এই আয়োজন বাংলাদেশ ক্রিকেটের চক্ষুটা খুলে দেবে। হয়তোবা যারা এখনো মাঠের ক্রিকেটটা খেলছেন, যখন বিদায় জানাবেন তখন হয়তো মাঠ থেকেই বিদায় নিতে পারবেন। এই শিক্ষাটা হয়তো শ্রীলঙ্কান ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিতে পারে। সেটি না হলে আগামী প্রজন্ম কি বা শিখবে? 10-15 বছর পর যখন বাংলাদেশ দলের বর্তমান কোনো ক্রিকেটার বিদায় জানাতে চাইবেন, তখন যখন দেখবেন সাকিবরাই ঠিক সম্মানের সাথে বিদায় নিতে পারেননি, তখন তারা আসলে কি প্রত্যাশা করবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভুল থেকেই শিক্ষা নিতে চাইবে। সামনের দিনগুলোতে কিংবদন্তিদের তাদের প্রাপ্য সম্মান দিয়েই মাঠ থেকেই বিদায় জানাবে, এমনটাই হয়তো বাংলাদেশের দর্শকরাও প্রত্যাশা করবে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।